হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো ভালো থেকো। রোজই আমি গীতা পঠন করি। জানি আমার অত জ্ঞান নেই, তবু গোপালের সামনে গোপাল যতটুকু কৃপা করে ততটুকুই চেষ্টা করি, নিজে শ্রবণ করি। তোমরা শ্রবণ করো, ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। তো রাধে রাধে। আজকে আমি ১৬ অধ্যায় পাঠ করব। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ দুই প্রকার মনুষ্যর কথা বলেছেন, মানে দুই প্রকার মানুষের কথা বলেছেন। পূর্বজন্মের সুকৃতির ফলে, মানে আগের জন্মের সুকৃতি মানে সুকর্মের ফলে দেব প্রকৃতি মানবের আবির্ভাব হয়। মানে যারা সর্বদা সবসময় ভগবানের শরণাপন্ন নয়, সে দেব প্রকৃতি মানবের আবির্ভাব হয়, মানে জন্ম হয়। ইহাদিগের লক্ষণ দেবর্চনা, সৎকর্মানুষ্ঠান, শাস্ত্রায়ণ, যোগ্য, সত্য, ত্যাগ, ক্ষমা, দয়া, তপস্যা ইত্যাদি বিষয় এদের মধ্যে থাকে। আর পূর্বজন্মের দুষ্কৃতির ফলে, মানে যারা খারাপ কর্ম করে, সেই দুষ্কৃতির ফলে অসুর প্রকৃতি মানবের জন্ম হয়। ইহাদিগের লক্ষণ কেরম না, দেব বিরোধী মানে ভগবান মানে না, শাস্ত্র বিরোধী মানে এইসবও মানে না, অসৎ কর্ম, মনোযোগ, হিংসা, ক্রোধ, অহংকার, অভিমান, ভক্তিহীনতা, নাস্তিকতা ইত্যাদি তাদের মধ্যে থাকে। এই অসুর প্রকৃতির লোকের মধ্যেই থাকে। দৈব প্রকৃতির ফলে সংসার হইতে মুক্তি লাভ, আর মানে দৈবর ফলে মানে ভগবানের কৃপায় সংসার থেকে মুক্তি লাভ হয়। আর অসুর প্রকৃতির ফলে সংসারে বন্ধন প্রাপ্তি হয়। অসুর প্রকৃতি মানব পূর্বজন্ম বা পরজন্ম মানে না। এই সকল পাপিষ্ঠ নরধাম নিজ জনিতে তাদের জন্ম হয়। ইতি আমি ১৬ অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্ব কবিকান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে ঋষিকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গুড়াকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কেশিনাসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু, তুমি গ্রহণ করো। গঙ্গা, গীতা, সীতা, সত্য, পবিত্রতা, বম্ব বলি, বম্ব পিতা, ত্রিসন্ধ্যা, ভবাগ্নি, ভাতৃ নাশিনী, তদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। গোপাল সকলকে, সকল প্রাণী জগৎ যাহা কিছু তুমি এই জগতে সৃষ্টি করে সকলের মঙ্গল করো। গোপাল রাধে রাধে।